আমার নির্বাচনী এলাকা কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া অত্যন্ত অবহেলিত একটি নির্বাচনী এলাকা। আমাদের নোয়াখালীর অনেক সংসদ সদস্যরা আছেন, কুমিল্লার অনেক সংসদ সদস্যরা আছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন মাননীয় স্পিকার, ২৪-এর এই ভয়াবহ বন্যা চট্টগ্রাম ডিভিশনের মধ্যে আমাদের কুমিল্লা গোমতী নদীর পারে মাননীয় স্পিকার বুড়িচং ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকা। আর বিশেষ করে নোয়াখালীর সংসদ সদস্যরা যারা আছেন প্রতিনিয়ত তারা আমার নির্বাচনী এলাকার উপর দিয়ে আসা যাওয়া করে মাননীয় স্পিকার। আমার কুমিল্লার ৩ মাননীয় মন্ত্রী এখানে আছেন। আমাদের সাবেক মন্ত্রী ডাক্তার খন্দকার মুশাররফ সাহেবের প্রাণের দাবি কুমিল্লা বিভাগ। আমাদের সিনিয়র মনিরুল চৌধুরী সাহেবও বলেছেন কুমিল্লা বিভাগের কথা। আমাদের কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ার প্রাণের দাবি হচ্ছে কুমিল্লা বিভাগ। মাননীয় স্পিকার, আমাদের বাড়িতে সীমান্তবর্তী একটি সড়ক যেটি ব্রাহ্মণবাড়িয়ার সাথে যেখানে ২০ কিলোমিটার রাস্তা মাননীয় স্পিকার আমাদের কমে যায়, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্যি একনেক পাস হয়েছে, কিন্তু আজকের এই দিন পর্যন্ত ওই রাস্তার কাজ হয় না মাননীয় স্পিকার। আমার ২টা উপজেলা সড়ক, একটি বুড়িচং একটি ব্রাহ্মণপাড়া, মাত্র ১০ একটি রাস্তা মাননীয় স্পিকার, কিন্তু সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই মাননীয় স্পিকার। আমাদের এখানে মানুষ যায়, আমার নির্বাচনী এলাকা মাননীয় স্পিকার অত্যন্ত অবহেলিত, রাস্তা ঘাট পোল কালভার্ট কোনো কিছুই নাই। তার কারণে ২৪-এর যে ভয়াবহ বন্যা হয়েছে, আজকের এখানে মাননীয় সংসদরা এখানে যারা আছেন মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বিনয়ের সহিত অনুরোধ রাখতে চাই মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বলা হয়, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আমার উপরে দিয়ে মাননীয় স্পিকার, ঢাকা সিলেট হাইওয়ে আমার উপরে দিয়ে, ঢাকা সিলেট হাইওয়ে একনেকে পাশ হয়েছে মাননীয় স্পিকার। এমন কোন রাস্তা নেই ২-৪ জন মানুষ সেখানে মারা না যায় মাননীয় স্পিকার। সেই রাস্তাটিও আমি অতি দ্রুত সেই রাস্তাগুলো করার জন্য মাননীয় যোগাযোগ মন্ত্রীকে বিনয় অনুরোধ করতে চাই। মাননীয় স্পিকার, আমাদের এই নির্বাচনী এলাকা অত্যন্ত অবহেলিত মাননীয় স্পিকার। সেই জন্য আমাদের সীমান্তবর্তী মাননীয় এলাকা আমার নির্বাচনী এলাকা। সেই জন্য আমি বলতে চাই, আপনি কুমিল্লার প্রশাসন সারা বাংলাদেশে যারা সংসদ সদস্য আছে দেখবেন, আমার প্রধানমন্ত্রী আমাদের এই সরকার আসার পরে মাদকের বেলায় 0 টলারেন্স ঘোষণা করা হয়েছে মাননীয় স্পিকার। আমি যখনই নির্বাচনী এলাকাতে থাকি মাননীয় স্পিকার, আমি প্রতিনিয়ত আমি নিজে গিয়ে এই মাদকের বিরুদ্ধে মাননীয় স্পিকার আমি সেখানে সর্বোচ্চ কার্যক্রম আমি মনে করি মাননীয় স্পিকার।